মুসলমান ভাইয়েরা, এ সোনা মানিকের, চলুন বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে আমার নবী মুস্তাফার বাবাজি 4 মাস হয়ে গেল। ক মাস? ক মাস হলো? 4 মাস। এবার তো মজার ঘটনা, নবী দুনিয়াতে আগমন করবে, ঠিক না বাবা? যে মুসলমান তাই বলতেছে, চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আমি নবী বীর খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে। চম 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 বিজলি কেন চমকাই রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসে তাই রে। বাবা আচ্ছা বলুন তো, আমাদের ঘরের মা বোনেদের যখন গর্ভে বাচ্চা আছে, আচ্ছা মা বোনেরা বুঝতে পারে কি পারে না? জি, 1 মাস হলো বোঝা যায়, 1 মাস হলে পরে মায়েরা বুঝতে পারে, 2 মাস হলে পরে মায়েরা বুঝতে পারে, 3 মাস 4 মাস যত দিন যত মাস যাবে বোঝা যাবে মহিলার গর্ভে বাচ্চা আছে, বোঝা যায় না? কিন্তু বাবা আমার নবী মুস্তাফা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে গর্ভেতে 4 মাসের আমার নবীজির হয়ে গেল, তবেও মা আমিনার গর্ভে বাচ্চা আছে কি নাই বোঝা যায় না। কোন কোন মাসে হযরত আদম আলাইহিস সালাম এসে বলতেছে, বলো গো আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, ভাগ্যবতী নারী। আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলে কে গো আপনি? আমি তো ভাগ্যবতী নারী, আপনি কে বলুন না। বলে আমার নাম হলো হযরতে আদম সফিউল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আমিনা, তবে শোনো গো তোমার গর্ভেতে যিনি আছেন তিনি হবে আখেরি জামানার নবী, তিনি হবেন সারা জাহানের নবী, তুমি হবে তিনার মা জননী। এই বাবাজি কোন কোন মাসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলতে, বলো গো আমিনা তুমি একজন ভাগ্যবতী নারী, তুমি একজন ভাগ্যবতী নারী, তোমার গর্ভেতে যে সন্তানটা আছে তিনি সাধারণ কোন ছেলে নয়, তিনি হচ্ছে আখেরি জামানার নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম মাসে মাসে নবীগণেরা হযরত মা আমিনাকে জানায়া দিত, কিন্তু মা আমিনার গর্ভে জামান নবী ছিলেন বাবা, মা আমিনা পর্যন্ত বুঝতে পারতো না। আর কিছু মানুষ বলছে যে নবী আমাদের মতো, কি গো বলে না? আচ্ছা নবী কি আমাদের মতো মানুষ? আমাদের মতো নয়, নবী হচ্ছে আমাদের থেকেও আলাদা, ঠিক না বাবা? যে মুসলমান সোনামানিকের এইরকম ভাবে মাসে মাসে বলতে, বলো গো বিবি আমিনা তোমার গর্ভেতে এমন একজন পুত্র সন্তান আছে সারা দুনিয়া হবে তিনা দিবানা। বেরাদার এইরকম ভাবে দিন জারাত আছে। একদিন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতে বালতি করে নিয়ে বাবাজি ইন্দারাতে পানি আনতে যাবে। বাবা ইন্দারাতে পানি আনার জন্য
হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বালতিটা নিয়ে বাবা টুকটুক টুকটুক করে চলতে লেগেছে বাবা। এদিকে কিছু ইহুদি নারীরা মনে মনে বলতেছে, বলো শোনো, ওই দেখো আমিনা হাতে বালতি নিয়ে পানি আনতে যাচ্ছে ইন্দারাতে। আমরা তো পানি আনতে গেলাম, পানি পেলাম না, আমরা অপমান হয়ে ঘুরে এসেছি, আমরা আমিনাকে মানা করব না। আমিনা কুয়া পর্যন্ত যাবে, অপমান ঘরে ঘুরিয়ে আসবে, বুঝবে কতই না কষ্ট। কেউ তোমরা কিছু বলবে না। হযরতে মা আমিনা বালতিটা করে নিয়ে বাবা ওই ইহুদি নারীদের সামনে দিয়ে চলে যায়। ইহুদি নারীরা বলতেছে, বলো ওগো আমিনা কোথায় যাও? বলে ইন্দারায় পানি আনতে যাব। বলে তাই নাকি? ওই আমিনা তুমি যদি পানি পাও আমাদেরকে এক গ্লাস করে পানি দিও। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ওগো বোনেরা ঠিক আছে, আমি তোমাদেরকে এক গ্লাস করে পানি দেব। এই নারীগুলো বলতেছে, বলে আমিনা তুমি পানি পাবে না, তুমি দিবা কেমন করে? মনে মনে গাইতেছে, আমিনা তোমার কাছে যখন আমরা পানি চাইবো তুমি দিতে পারবে না। ওগো আমিনা তুমি আমাদের কাছে অপমান হবাও। বিনাদন ইসলাম এ মা আমিনাকে, যে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাস্তা দিয়ে যদি বাবা হাঁটতেন, বাবাতে যদি পায়ের তলাতে কাঁটা পড়ে যেত রে বাবা, ওই কাঁটাটা জানো গোলাপ ফুল হয়ে যেত। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে যদি পাথর পড়ে যেত, ওই পাথরটা জানো বাবাজি মোমবাতির মতো বাবা গলে যেত। আর আমাদের মা বোনেদের পায়ের তলাতে কাঁটা পড়লে কুটুস করে ফুটাইয়া দেয়। তাইলে বলো আমাদের ঘরের মা বোনেরা হচ্ছে আলাদা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন আলাদা। কি গো, বালতিটা করে নিয়ে ইন্দারাতে গেছি। ইন্দারাতে যাওয়ার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলো, গো আমার জিবরিল তবে যাও যাও যাও, যে ইন্দারার পানি এত তলে পড়ে আছে, তুমি তোমার একটা নয় দুটো নয়, ও জিবরিল আমিন তোমার 650টা ডানা বানিয়েছি আমি। কোন কিতাবে বলতেছে 600টা ডানা। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, গো জিবরিল তোমার একটা ডানার দ্বারাতেই এমন ভাবে একটা ঝাপটি দাও ইন্দারার পানি জানো ওপরে চলে আসে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননী হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবা ইন্দারার কাছে গেছে, বাবাজি ইন্দারার পানি এত তলে ছিল বাবা, এত তলে ছিল ইন্দারার পানি। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার জন্য বাবাজি মুসলমান উপরে পানি উঠে গেছে। পানিটা এক বালতি ভরে নিল, এক বালতি পানি ভরে নিল বাবা, আবার হরাম করে নিচে নেমে গেল। টুকটুক টুকটুক করে এক বালতি পানি নিয়ে বাবাজি চলে আসতেছে। আস্তে 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 ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা আমিনা। এরা ভাবছে, ইহুদি নারীরা ভাবছে আমিনা পানি পায়নি, আমিনা পানি পায়নি, চাহাবো অপমান হবে। কিন্তু মা আমিনার পানিতে একটা ঢাকনা ছিল বাবা, ঢাকনাতে ঢেকে নিয়েছিল। ইহুদিরা ভেবেছে পানি পায়নি। ইহুদিরা বলতেছে, ইহুদি নারীরা বলতেছে, বলো গো আমিনা তুমি আমাদেরকে কথা দিয়েছো এক গ্লাস করে পানি দেবা, পানি দেবাও। বাবাজি মুসলমান হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা তোমাদেরকে কথা দিয়েছি নিশ্চয় তোমাদের পানি দেব। এ বাবাজি একটা বালতিতে যদি বাবাজি মুসলমান 12 গ্লাস যদি পানি তোলা হয়, ওই বালতি থেকে পানি কমবে না বাড়বে? বাবাজি মুসলমান আমাদের বালতির কথা বলছি, আমাদের বালতিতে যদি বলে ভাই
তাহলে কমে যাবে, কমবে না? বাবা যে মুসলমান, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কি করলেন, বাবা সব নারীদেরকে এক গ্লাস করে পানি দিল। সব নারীর অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমরা ইন্দারায় পানি আনতে গেলাম, পানি পেলাম না, পানি দেখাই পেলাম না। আর মা আমিনা গেল বালতিতে পানি ভরে নিয়ে চলে আসলো। এটার কারণটা কি? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো বোনেরা, আমি গেলাম পানি ভরে নিয়ে চলে আসলাম। বেরাদার 12টা নারীদেরকে 12 গ্লাস পানি দিয়েছে। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বালতি থেকে চুল পরিমাণের পানি কমে না। এই বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, নারীরা, এই আমিনা যেসা আমিনা নয়, আখেরি জামানার নবীর জননী, আখেরি জামানার নবীর মা, জীবন কোনদিন পানি কমবে না। আমার নবী তো রহমতের নবী, মায়ের গর্ভেতে আছে, তারই জন্য হযরতে মা আমিনার পানিতে বরকত বেড়ে গেছে। তাইলে বোঝুন নাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি বালতিতে করে পানি নিয়ে যখন বাবা বাড়িতে চলে গেল, চলে যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো বৌমা আমিনা, তুমি টেনশন করো না, তোমার গর্ভেতে এমন একজন আখিরি জামানার নবী আছে গো, তিনি হবেন সারা দুনিয়ার নেতা। ওই নেতাকে ভালোবাসো, দুনিয়ার নেতার ভালোবাসা হয়ে কিছু পাওয়া যাবে না। কি গো, দুনিয়ার নেতাকে ভালোবেসে কিছু পাবেন না রে ভাই। আবার নবী সারা দুনিয়ার নেতা, আমার নবীকে মোহাব্বত করো, মরার পরে জান্নাতি হওয়া যাবে। আমাদের দুনিয়ার নেতা হচ্ছে বাবা টাকা খাওয়া নেতা। কি গো, আমাদের দুনিয়ার সমাজের মানুষ হচ্ছে বাবাজি, এরা বাবাজি মিথ্যা বিচার করনে वाला, এরা হক বিচার করে না। সমাজের মানুষ হয়ে গেছে আলাদা। এখন সমাজের মানুষ কিভাবে বিচার করছে জানেন? যে বড় লোক আর যে গরিব, গরিবের বিচার হচ্ছে আলাদা, আর বড় লোকের বিচার হচ্ছে আলাদা। আরে এত টাকার মালিক, আর বেটাকে কিছু বলা যাবে না, আপনি চলে যান। এদিকে বড় লোক কি করেছে বাবা, পকেটে 10,000 টাকা মুড়লের পকেটে ঢুকিয়ে দিয়েছে, খবরদার আমার বেটাকে অপমান করবেন না। 10,000 টাকা দিয়ে মুড়লের মুখ বন্ধ করে দিয়ে থিয়ে দিয়েছে। চলছে না? আর গরিব হলে বলছে 2 লাখ টাকা জরিমানা করো, 3 লাখ টাকা জরিমানা করো, 4 লাখ টাকা জরিমানা করো, মানে ওই টাকা যেন ওই খেতে পাই। হায়রে দুনিয়া, হায়রে দুনিয়া। দুনিয়ার নেতার পাগল হলে হবে না, আমরা পাগল হব কোন নেতা? কোন নেতা গো? আখেরি জামানার নবী, কিয়ামতের দিনেও আমার নবী নেতা। আমার নবীকে যদি মোহাব্বত করে কবরে না যায়, মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বুঝেছেন? আসুন, দিন যা রাত আছে বাবাজি, বহুত লম্বা ঘটনা। এদিকে রাত আর দিন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসতে বাবাজি 55 দিন বাকি। কতদিন বাকি? 55 দিন বাকি। এদিকে বাবা আব্রাহা বাদশাহ কাবা শরীফকে ধ্বংস করার জন্য, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কাবা শরীফকে ধ্বংস করার জন্য এই আব্রাহা বাদশাহ কাবার পাশে বাবাজি একটা গির্জা ঘর বানালো। কেন? নবী দুনিয়াতে আসতে 55 দিন বাকি, তখনকার এই ঘটনাটা ঘটেছিল, ভালো করে বুঝবেন তো। যখন আব্রাহা বাদশাহ দেখলো যে আমি দেখছি কাবাতে অনেক হাজী সাহেবের হজ করতে এসে দেখছি অনেক টাকা পয়সা দিয়ে যাচ্ছে, তা আমি যদি একটা কাবার পাশে যদি একটা আমার গির্জা ঘর বানাই, তো হাজিরা এসে আমার
গির্জাঘরে টাকা পয়সা দিবে, আমার 2 পয়সা হবে। এই বলে আব্রাহা বাদশা কাবার পাশে আর একটা গির্জাঘর বানিয়েছে। বাবাতে গির্জাঘর বানিয়েছে। কে যেন আব্রাহা বাদশার ঘরে